কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগছিল না, বোর হয়ে যাচ্ছিলাম। তাই চিন্তা করলাম যে আজকে একটু পটল ভাজা করি। আমার কাছে পটল ভাজার রেসিপিটা অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বৃষ্টির দিনে এরকম পটল ভাজা চাইলে আপনি খিচুড়ি দিয়েও খেতে পারেন। তো আমি আজকে পটল ভাজা করব, তাই এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে তেলে ভালো করে পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে সবগুলো পটল দিয়ে দিয়েছি। আর একপাশে আমি আজকে চিকেন ভাজার যে রেসিপিটা, সেই চিকেনগুলোকে আমি ওভাবেই রান্না করব। তো এখানে প্রথমে আমি চিকেনগুলোকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তারপরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলসহ। যেটা আগের দিনের ছিল ওটা আমি আজকে একটু ভাজা ভাজা করে রান্না করব। আমার কাছে মাঝে মাঝে ব্রয়লার চিকেন এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো ওদিকে আমার পটলটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি চিকেনগুলোকে ভাজা ভাজা করার জন্য এর মধ্যে হলুদ মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একদম ফ্রাই করতে পারেন, চাইলে একটু পানি দিতে পারেন সামান্য। আর এদিকে আমার পটল ভাজা তো হচ্ছেই, আর ওখানে আমি যে কাঁচামরিচগুলো ছিল সেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি পটলের সাথে, এবং যে মুরগির মাংসটা আমি ভাজা করছি সেটার সাথে। আর এখানে আজকে লাঞ্চে আমি নিয়েছিলাম পটল ভাজা, আর এখানে ছিল চিকেন ভাজাটা। এটা অনেক মজা হয়, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সাথে আমি নিয়েছিলাম এখানে আলু ভর্তা। আলু ভর্তাটাও ভীষণ মজার ছিল। এটা আমি ভাতের সাথে আজকে সব রকমের ভর্তা ভাজি দিয়েই আজকে লাঞ্চটা আমি করেছি। এখানে পটল ভাজাটা দিয়ে আমি ভাতটা খাওয়ার ট্রাই করছিলাম, আর খুবই মজা লাগছিল। এটা ভীষণ মজা হয়, একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে চিকেনের যেই ভাজাটা করেছি এটাও ভীষণ মজা হয়েছে, আশা করি ভালো লেগে